হ্যালো ফ্রেন্ডস, আয়েশার রান্নাঘরে আপনাদের স্বাগত। একবার এইভাবে ফুলকপির নিরামিষ তরকারি রান্না করে খেলে এর স্বাদ আপনার মুখে সবসময় লেগে থাকবে। এই সবজি দেখতে যেমন সুন্দর, তার থেকে খেতে আরও বেশি সুন্দর। একটি গোটা ফুলকপি নিয়ে এই রকম মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি কড়াইয়ে ফুটন্ত জলের ওপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং নুন। এরপর বানিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এইভাবে 10 মিনিট ফুলকপিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে একটি ছাঁকনির সাহায্যে ফুলকপিগুলো এইভাবে ছেঁকে তুলে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং কয়েকটি গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, গোটা ধনে 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ। কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে সমস্ত মশলাকে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটি কড়াই 2 থেকে 3 চামচ তেল নিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে হিং, 2টো শুকনো লঙ্কা, একটা গোটা ক্যাপসিকাম নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। একটি গোটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। কিছু সময় সবজিগুলো ভাজার পরে এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এইভাবে আরও কিছু সময় ধরে সবজিগুলো ভালো করে ভেজে নেব। কিছু সময় সবজিগুলো ভাজার পরে এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ থাকবে না। এবার দিয়ে দেব অল্প পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ জল। এবার ভালো করে ঢাকা লাগিয়ে কিছু সময় ধরে কম আঁচে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। কিছুটা পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলাম। এইরকম অবস্থায় চুলার আঁচ বন্ধ করে দেব। শীতে এই বাঁধাকপির তরকারি দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজাদার। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।